এবার আমি কলকাতায় ফেরার জন্য ওই ডনমার্গ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দিকে রওনা হয়েছি। এই এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছি। এখান থেকে আমি গাড়িতে গেলাম, কিন্তু পাটায়া অব্দি গিয়ে পাটায়া থেকে বাই বাস আমি ডনমার্গ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছেছি। আমি ওই প্রথমে তো রওনা হয়েছি, সেটাই আর কি কিছুটা আপনাদের দেখাচ্ছি ওই ওদের এক্সপ্রেসওয়ে ইয়ে থেকে। আর এই মডেলটা নতুন লঞ্চ করেছে, ওই জন্য এক্সপ্রেস ডিসপ্লে করছে। এই আমি ব্যাংককে এসে পৌঁছে গেছি, তখন সন্ধে হয়ে গেছে। রাত্রিবেলা ব্যাংকক শহরটা কীরকম লাগে সেটাই যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এই সময়টা তো অফিস টাইম, বেশ জ্যাম হয়। ব্যাংকক শহরটা বেশ জ্যাম হয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ডনমার্গ ইন্টারন্যাশনাল। এই বাসটায় করে আমি পাটায়া থেকে ডনমার্গ যেতে আসলাম। আর এই বাসের টাইমিংসটাও আমি আপনাদের দিয়ে রাখলাম। ওটা মানে যাওয়া এবং আসা কোন সময় পাওয়া যায়। আর এই আমি এয়ারপোর্টে জাস্ট ঢুকেছি, ওটা বাস স্ট্যান্ডের পাশেই আর কি এন্ট্রান্সটা। আর এইটা হচ্ছে এক্সিট গেট। আর একতলা দিয়ে ডিপার্চারে যারা ইয়ে করে তাদের একতলা দিয়ে বার করে। না, এই ডিপার্চারটা ওখানে একটা 7-Eleven-এরও দোকান রয়েছে। ডিপার্চারটা উপরে একদম, হ্যাঁ, এই যে এক্সকেলেটার আছে, 3তলা দিয়ে ওদের ঢোকার ব্যবস্থা। আর পৌঁছানোর পর ওই একতলা দিয়ে ওরা বার করে দেয়। তবে এয়ারপোর্টটা ছোট, তবে বেশ জমজমাট। এখানকার প্রত্যেকটা এয়ারপোর্ট দেখলাম ছোট ছোট হলেও প্রচুর লোক যাতায়াত করে। বিশেষ করে এয়ার এশিয়া এখান থেকে প্রায় মানে কলকাতার ডাইরেক্ট যে ফ্লাইটগুলো আছে সবই এয়ার এশিয়ার, সেগুলো সব এখান থেকে, যার জন্য এখানে রাশটা বেশি। আর এটা হচ্ছে একটা রোবট, ওই দেখেছেন ইয়ে মুছছে, কোনো লোকের ধরুন। এই যে এইখানে হচ্ছে সিকিউরিটি চেকের জন্য, এখানে আস্তে আস্তে ঢুকতে হবে। এই ইয়ে হয়ে গেছে, এবার আমি লাউঞ্জে এসে পৌঁছেছি। তার আগে এই এয়ার এশিয়ার এই ওদের যে মানে কাউন্টারগুলো, ওখানে আর কি আপনাকে লাগেজ জমা করে দিতে হবে। এই এটা হচ্ছে ওদের লাউঞ্জটা। এখানে বেশ কিছু ডিউটি শপ আছে, তবে এটা আমাদের কলকাতার মতন ইয়ে হলেও এখানে দোকানের সংখ্যা অনেক বেশি। এটা খুব একটা বড় না, ছোট এয়ারপোর্ট হলেও এটা খুব মানে রাশ আছে এখানে এয়ারপোর্ট, প্রচুর লোক যাতায়াত করে। তো ফ্লোরটা এইখানটা ইয়ে প্রত্যেকে এই 1 থেকে 6, এইটাই আর কি ওই নিচে নেমে গিয়ে ডান হাতে। এখানে
ওই এয়ার ব্রিজটা খুব কম আছে, ম্যাক্সিমামই দেখলাম এটা ওদের পুরোনো এয়ারপোর্ট তো, যার জন্য ওই বাসে করে মানে প্যাসেঞ্জারদের নিয়ে গিয়ে ওই যে দেখেছেন এয়ার এশিয়া সব ফ্লাইট ইয়েগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এক থেকে 15 অবধি সবগুলো উপরে, মানে ওপর মানে ইয়েতে গিয়ে আবার নিচের গ্রাউন্ডে নামতে হয়।